नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का में नयन सुख ग्राम पंचायत के अंतर्गत आने वाले रामरामपुर गांव और पुलिया को लेकर फरक्का के ग्रामीणों में भू माफियाओं के प्रति गुस्सा बढ़ता जा रहा है। हम आपको दिखाएंगे कि इलाके में अभी भी व्याप्त तनाव के मुद्दे पर सीपीएम, कांग्रेस और भाजपा ने क्या कुछ कहा। তৃণমূল যেখানে থাকবে সেখানে এই ধরনের ছোট ঘটনা ঘটতে থাকে। শুধু নয়নসুখ নয়, নয়নসুখের আমরা খবরটা দেখেছি, টিভি মারফত দেখেছি, পেপার মারফত দেখেছি যে সেখানে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সে নাকি জোর করে মাটি কাটছে, সেখানে পার্শ্ববর্তী বাড়ি থাকে, পার্শ্ববর্তী যাদের জায়গা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বিশাল অন্যায়। তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন, না আমি আইন মেনে করছি, কিন্তু কতদূর কী হয়েছে সেটা জানা নাই। কিন্তু যে এই ধরনের সারা রাজ্যে আমাদের ফারাক্কার সাথে সাথে নয়নসুখ সাথে সাথে সারা রাজ্যে এই জমি মাফিয়াদের দূরত্ব বেড়েই চলেছে। আপনি ফারাক্কার বেলার অফিসে যাবেন, দেখবেন যে দালালদের আখড়ায় পরিণত হয়েছে। দালালরা আপনি বাহাদুরপুরে যাবেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেই মাটিগুলো কাটা হচ্ছে বাহাদুরপুরে দেখবেন লাল মাটি কাটা হচ্ছে, সেটা কি প্রকৃতিতে রয়্যালটি দেয় সরকারকে, না বেলার অফিসে ধান্দাবাজি করে কিছু দালালদের পশিয়ে এই ধরনের মাটি মাফিয়াদের দত্ত বেড়ে চলেছে। বাহাদুরপুরে দেখবেন অনেক আদিবাসী জমি আছে যেগুলো কীভাবে যায় না, কিভাবে তারা নিজের নামে রেকর্ড করে মাটি কাটছে। বাহাদুরপুরের বাহাদুরপুর কেন সারা রাজ্যে বালি কয়লা, তৃণমূল মানে বালি থাকবে, কয়লা থাকবে, ছায় থাকবে, এগুলো হবেই। এগুলো আজকে নতুন কথা নয়, এটা ফারাক্কার উদাহরণ, নয়নসুখের উদাহরণ, সামান্য উদাহরণ। এটা সারা ফারাক্কা জুড়ে, সারা রাজ্য জুড়ে হচ্ছে। কিছুদিন আগে দেখলেন যে ফিটার ক্যানেলের মাটি কাটছে, জড়িত কে? তৃণমূলের নেতা। কিছুদিন আগে শুনলাম যে মহেশপুর একটা এলাকায় মাটি কাটছে, যুক্ত কে? তৃণমূল নেতা। কোথাও কোনো ঘটনা ঘটলে তৃণমূল যুক্ত থাকবে, কেন কি তৃণমূলের নিচুতলার ভাগ উপরতলা পর্যন্ত যেতেই হবে। শুধু ফারাক্কা বলে নয়, পুরো রাজ্য জুড়ে এই জিনিসটা প্রায় যে শাসক দলের প্রভাব ঘটায়। এর আগে বিগত দিনে ছিল পঞ্চায়েত সমিতির সদস্য, রানিং দলের, শাসক দলের। এখন বর্তমানে উনি গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং তারই প্রভাব খাটিয়ে অতিরিক্ত যে নিয়ম মাফিক আছে, যে ডিপ করলে যে যতটা ডিপ হবে ততটা পাশে ছেড়ে দিতে হয়, এইভাবে যে ডিপ করার কথা সেইটা না করে উনি একই রকম গাউজরামি করে যেন পার্শ্ববর্তী বিক্রি করতে বাধ্য হয়, তারই প্ল্যান পরিকল্পনা করে একের পর এক বহুদিন থেকে উনি প্রায় সাগরে পরিণত করেছে ওই পুকুরটা। সেই পুকুরটা এমনভাবে ডিপ হয়ে যে পার্শ্ববর্তীতে কেউ বাড়ি করতে ভয় করবে, কেউ চাষযোগ্য জমি একের পর এক ধসে চলে যাচ্ছে। এটা পুরো শাসক দলের বলেই সম্ভব হচ্ছে, শাসক দলের ক্ষমতাই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী বারবার বলছে কৃষকদের জন্য কৃষক ভাতা অমুক তমুক, কিন্তু কৃষকদের যে জমিই না থাকে তাহলে এই ভাতাতে কী হবে? এটা পুরো শুনুন, এই যে 11 সাল থেকে ইনি যে সরকার চালাচ্ছে, এই মমতা ব্যানার্জি বলবে এক করবে এক। দেখুন, শিল্পের নামে উনি কলঙ্ক। প্রথমে বদলা নয় বদল চাই, মানে পরিবর্তন ঘটাতে, সে পরিবর্তন না করে উনি একের পর এক বদলা দিচ্ছে। তার এই বদলার রাজনীতি একেবারে ভ্রান্ত মহিলা। যদি শিল্পের নামে 1 নম্বরে কলঙ্কিত মহিলা থাকে, সেই হচ্ছে মমতা ব্যানার্জি। এই মুহূর্তে ফারাক্কার জন্য কি হলে সুবিধা হবে, কী চান আপনারা? আমরা চাই যে ফারাক্কায় আমজনতা বুঝে গেছে যে না, এই শাসক দল পুরো আনপ্ল্যানিংয়ে চলে, কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই, উদ্ভট সরকার চলছে, মিথ্যার প্রতিশ্রুতি, মিথ্যার ফুলঝুরি। দেখুন, ডালিম মিয়ার আজ পক্ষে বিপক্ষে যে সব জোরগুলো চাপছে মাটি মাফিয়া নামে, এটা নতুন নয়। গতদিনেও ডালিম মিয়া জোরপূর্বক মাটি কেটেছে, ফারাক্কার প্রশাসন সমস্ত কিছু জেনেও নীরব থেকেছে, গ্রামবাসীদের সঙ্গে ঝগড়া হয়েছে। আজ যে নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের রামরামপুর গ্রামে ক্যালভেটে যে ঘটনাটা ঘটেছে, তিনি জোরপূর্বক মাটি কাটছেন এবং এমন কাটছেন যে বরাবর পাশের যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো ধসে পড়ছে। গ্রামবাসীরা বলতে গেলে গুন্ডা বাহিনী তার চড়াও হয়, তখন গ্রামবাসী থাকতে না পেরে ডিএম এসপিকে চিঠি করে। সেই পরিপ্রেক্ষিতে ডালিম মিয়ার গুন্ডা বাহিনী গ্রামবাসীর উপরে চড়াও হয় এবং মারধর করে। এমনকি এত বড় পুকুর তৈরি হয়েছে, সেখানে বাচ্চারা অনেকবার পড়েছে, বাচ্চাদের ক্ষতি হয়েছে। এমনকি সেই গ্রামের তাদের অভিযোগ, অনেকের বাড়িতে শৌচাগার নেই, মহিলারা শৌচাগারের ব্যবহারের জন্য পাশের জমিতে যায়, কিন্তু তার গুন্ডা বাহিনীদের এত দৌরাত্ম্য, তারা কিন্তু সেখান থেকে বেরাতে পারে না, যেতে পারে না। মহিলারা প্রচণ্ড অসুবিধায়। এই কমপ্লেনের জন্যেই গতকাল আবার গ্রামবাসীদেরকে তার গুন্ডা বাহিনী মারে
এবং কী করে, তখন গ্রামবাসী থাকতে না পেরে দু পক্ষের মধ্যে একটা ঝগড়া হয়। এই তো হচ্ছে দীর্ঘদিনের ব্যবসা মাটি মাফিয়া। ঠিক আছে, উনি ছিলেন আগে পঞ্চায়েত সমিতির মেম্বার, এখন হচ্ছেন পঞ্চায়েতের মেম্বার। কারণ কি, তিনি করেন শাসক দলকে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস মানেই তো চোর ডাকাত ছাচ্চোর থাকবেই, স্বাভাবিক, কারণ দলটাই তো চোর ছাচ্চোর নিয়ে তৈরি। তো এই ক্ষেত্রে যে দৌরাত্ম যা মাটি মাফিয়ার, এনার আগা পিছুই গ্রামবাসীদের ছিল, এটা আজকের নয়, তিনি দীর্ঘদিন থেকে মাটি কাটছেন। বিএলআরও স্যার কি জানেন না? বিএলআরও স্যার সব কিছু জানেন। কারণ কি, টাকার বিনিময় করছে। বিএলআরও স্যার মানে আমি বলবো ফারাক্কার স্বাধীনতার পর থেকে যত বিএলআরও এসছে সব থেকে খারাপ বিএলআরও হলো ফারাক্কার এখন বর্তমান বিএলআরও। উনি জেনেও চোখে কালো চশমা পরে রেখেছেন। উনি জানেন না মাটি কাটছেন, তাহলে উনি কী করতে পথে বসে আছেন? উনি মাটি কাটবে, দৌড়াতে চলবে, কারণ কি মোটা টাকার অঙ্ক ওনার ঘরে পৌঁছে যায় টেবিলের নিচে। উনি জেনেও নিশ্চুপ থাকেন। এই ঘটনা একটা হয়, মানা যায় যে উনি জানতেন না। দীর্ঘদিন থেকে তো উনি মাটি কাটছেন। এই কেস তো আগেও ঘটেছে, ঝগড়া হয়েছে, গ্রামবাসীদের সঙ্গে মারামারি হয়েছে। কারণ কি, তিনি মাফিয়াগিরি আর শাসক দলের হাত থাকলে বর্তমানে পশ্চিমবঙ্গে সব কিছুই করা যায়। এ শুধু মাটি কেন, পশ্চিমবঙ্গেও বিক্রি করে দেবেন এরা, এটাই স্বাভাবিক। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।